বাহ, আলাদাই কথাবার্তা। তুই এসে গেলি, তোর দিদি কোথায়? সে কখন ফোন করেছে? বললো তো আসবে। এই যে আর এক বোন চলে এসছে, হাতে কি নিয়ে এসছে দেখি। স্নান করতে এসছি আমার বাড়িতে। এইটুকু দিয়ে তোর কি সারা গাটা মুছে দেবো। এই তুই আমার বাড়িতে সত্যি সত্যি স্নান করতে এসছিস টাওয়াল নিয়ে? আর কি এনেছিস? আর কি এনেছিস? একটু প্যাকেটে করে সাজিয়ে চান করতে আমি বলেছিলাম তোর বাড়িতে বাথরুম নেই, তুই কেন চান করেছিস আমার বাড়িতে এসে? আবার আজকে দুপুরে চলে এসেছি, ও কেক বানাচ্ছে, ওর কেক থেকে একটু ঠুকরে ঠুকরে খেতে। ঠুকরে ঠুকরে ওই মেয়েটা খেয়েছে, দেখ পিচ খুলে দাঁড়িয়ে আছে এখন। ভালো বাটার আছে, ভালো এবার ওদেরকে আসতে দেবো না আর বাড়িতে। ভালো বাটার আছে, ভালো আমুল বাটার না, আমুল বাটার আমি ইউজ করি না। কি করছিস তোরা? এ ভাই হ্যাঁ বাঁচালো হাম। এটা কি শেভিং ক্রিম? শেভিং ক্রিম দেখ ওই যে সেই হয় না গালে লাগিয়ে দেয়, এই ওরা আমার ক্রিমটা দেখ। এটা কি করছে রাই? ওই মেয়েটাকে দেখো, ওইদিকে খাচ্ছে ও। না দে একটু নেই যে কালকে হোয়াইটটা খেয়েছিলাম, আজকে ব্ল্যাক। কোনটা? আরে দেখা বার কর, কি করছে ও? এইটা খাবো, একটু খাবো। আমি কেন ডাকি ওদেরকে বাড়িতে? দুটো এটাই কি কেকের জানো? বাটারস্কচ। এই যে বোদের দানা দিয়েছে দুটো। এই মেয়েটাকে সবাই তোমরা দেখো, আমি এদেরকে বাড়িতে ডাকি এই করার জন্য। আমার বাটিটা পুরো পরিষ্কার করেও খেয়ে নিল, সাইডে একটু একটু লেগেছিল। এই যে কেক ছিল না, একটু লেগেছিল, আমি খেয়ে নিচ্ছি। কি করবো, কিন্তু খিদে পাচ্ছে যদি খেতে দিচ্ছে। কি অবস্থায় রে এই করতে আসে আমার বাড়ি। গাইস, তো আমি তো অনেকদিন ব্লগ করতে পারিনি, দেখেছো তোমরা যে আমাকে ব্লগে দেখা যায়নি। তো আজকে অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি, হাতিবাগানে কিছু কেনাকাটিও করতে যাওয়ার আছে। তো যাচ্ছি মাকে নিয়ে, রেডি হয়ে গেছি হালকা ফুলকাভাবে। সব সময় লেট করে, আমি রোজ আগে আগে চলে আসি, এসে আধ ঘন্টা সময় দিলাম ওকে আমি সাজার। তুই আমার বাড়ি দিয়ে কটায় এসেছিস? 6:30টায়। আমি তোরা বেরোলে আমি রেডি হতে শুরু করলাম। ঢং করছিলাম না, এই ঘর ওই ঘর সেই ঘর, আলমারি খুলে কিছুতেই রেডি হয় না। তুই একটা চোখে করবি? ও আচ্ছা, এবার অনেক নাটক আছে। আমি তো করে দিয়েছি, বল এরকম করছিস কেন? তাড়াতাড়ি কর না রে। লাল লাল করি। আমি ওকে পয়সা দেবো না বলেছি বলে ও আমাকে ঠিক করে লালটা করে দেয়নি। আচ্ছা করে দিচ্ছি, তারা কষ্ট কষ্ট। সবাই বলে তোমরা লাল লাল করে এসছো। বিনা পয়সার মেকআপ আর্টিস্ট। শুধু একটুখানি ব্লাশ লাগাচ্ছে, তার জন্য কি ওকে আমি 2 টাকা দেবো? এটার দাম 2 টাকা? তুই কি পুরোটা লাগিয়ে দিয়েছিস আমাকে? একটুখানি তো এইটা 1000 জনকে লাগাতে পারবে। এইটুকু একটা ব্লাশ, এটা গালে তার থোপ থোপ করে লাগান, এটা 1000 জনকে লাগাতে পারবে। তাহলেও দাম উঠে যাবে। এটা কত আর দাম? 200-300 টাকা নেবে দাম। আমি একা যাবো না, তুই যাবি? তাড়াতাড়ি চল না, নাটক না করে। বুঝতে পারছি না কি করবে, তোমার এসব কোথায় লাগাবে কে জানে। ও আচ্ছা। গিয়ে দেখো আমরা হাতিবাগান অলরেডি পৌঁছেও গেছি। তো আর 2 দিন বাদেই দোল, রঙেরও প্রচুর দোকান বসেছে, আরও নতুন অনেক দোকানপাট বসেছে। তো এমনি অফিস ফেরার পথে হাতিবাগান দিয়ে যাওয়া হয়, কিন্তু হাতিবাগানের নামই না, আর ঘোরাও হয় না সেরকমভাবে। তো আজকে অনেক দিন বাদেই এলাম একটু কেনাকাটা করার জন্য। তো চলো দেখা যাক কী কী কিনি। হাতিবাগানে এলে জেনারেলি বন্ধুদের সঙ্গেই আসি, কিন্তু আজকে মাকে নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে, অনেকদিন পরে মা আর আমি এলাম। সামনেই আমার জন্মদিন আসছে, তো মা আমাকে বলেছিল একটা কুর্তি কিনে দেবে। তো আমরা একটা কুর্তির দোকানে চলে এসেছি, এবার এখান থেকে দেখি কি পছন্দ হয়। এই হাতিবাগান এলে এইসব দোকানে আমাকে একবার করে দাঁড়াতেই হয়। তো মা এখন এখান থেকে কিছু টেবিল ক্লথস, কিছু টিভি কভার পছন্দ করছে বাড়ির জন্য, পয়লা বৈশাখে ওইগুলোকেও জামা কাপড় পরাবে। তো দাঁড়িয়ে আছি আমি। এসে গেছে, এই ছেলেটার জন্মদিন আছে, এই ছেলে স্টার্টার্স এসে গেছে, এই যে সবাই আছে এখানে। এই যে দুটো এরকম মেয়ে থাকলে এরকমই শুরু হয়ে যায়। এই যে চলছে, স্ক্রলিং চলছে। এটাই তো ওই বডি স্যুটটা প্রচুর কালার আছে। এই ব্লুটা দেখো, তুমি যেটা দেখছো দেখতে থাকো, ব্লু দেখো, গ্রিন দেখো, ঢুকে গেছে, মাথা মাথা এক হয়ে গেছে। এমন জামা কাপড় দিচ্ছে, মাথা মাথা এক হয়ে গেছে।
আর এদিকে সবাই খেলা দেখছে, আর এদিকে এদের এই চলছে, জামা কাপড় চলছে। মার্কেটে ঢোকার সামনেই একদমই দোকানটা পড়েই, ছোট্ট দোকানটা, হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে। দোকানটার একটা স্পেশালিটি হচ্ছে দোকানটার প্রচুর পাহারাদার আছে, 3-4টে কুকুর এই দোকানটায় সবসময় শুয়ে থাকে। আর যিনি এই জিনিসগুলো বিক্রি করেন উনি, ওই কাকু ভীষণ ভালোবাসেন ওদেরকে, তাই জন্য ওরাও এই দোকানে বেশ একটা সুন্দর মতো শেল্টার পেয়েছে। যেহেতু আজকে অনেকদিন বাদে হাতিবাগান এসছে, মা আবদার করেছিল যে আমাকে একটুখানি পাপড়ি চাট খাওয়াস। আর হাতিবাগানের এই পাপড়ি চাট ঘুগনির দোকানটা খুবই ফেমাস। তো অনেকেই, তোমরা যারা হাতিবাগান, প্রায় আমরা সবাই গেছি, তো সবাই হয়তো একবার না একবার এই দোকানটায় দাঁড়িয়েছি, আজকেও সেই মতো দাঁড়িয়েছিলাম। তো তোমরা মায়ের এক্সপ্রেশন দেখতেই পাচ্ছ যে খুবই ভালো লেগেছে পাপড়ি চাটটা খেয়ে, স্বাভাবিক অনেকদিন বাদে খেলো। মা মেয়ে কেনাকাটা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অবশেষে অটোয় উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল দোলের জন্যে, বাট এই দোকানগুলো যে হয়েছে, এত রং, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, বেশ দেখতে দেখতেও আসছিলাম, ভালোই লাগছিল। দেখো আমি এখন পাড়ায় চলে এসেছি, এটা আমাদের পাড়ারই একটা মিষ্টির দোকান। আমি হঠাৎই নজর করলাম যে দুটো বিড়াল ওখানে বসে থাকে, ওরা ওখানেই বসে থাকে। তো কেউ ওদেরকে রং দিয়েছে। তো কাল বাদ পরশু দোল, তো তোমাদের সবার কাছে এই একটাই রিকোয়েস্ট করব কি যে তোমরা নিজেদের মধ্যে সবাই আনন্দ করো, কিন্তু পশু পাখিগুলোকে রং দিও না, কারণ আমরা রংটা জলে ধুয়ে ফেলতে পারি, তো ওরা তো সেটা পারে না, ওরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে। তো সবার কাছে এই ব্লগের মাধ্যমে আমি একটা অনুরোধ করছি যে সবাই নিজেদের মতন করে আনন্দ করো, কিন্তু কারোর দুঃখের কারণ না হয়। আবার এসে গেছে, সাথে ম্যাচ চলছে। টাটা মোমো, মোমো টাটা।